আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি করা হয়েছে যে চিংড়ি মাছ যেটা রয়েছে সেটা খাওয়া হালাল না হারাম। দেখেন, চিংড়ি মাছের ব্যাপারে কিছু কিছু উলামা ইকরামরা ওনারা বলেছেন যে সেটা মাছের মধ্যে পড়ে নাই, তাই সেটা খাওয়া হালাল নয়। কিন্তু বেশিরভাগ উলামা ইকরামদের মত হলো যে চিংড়ি মাছ যেটা রয়েছে সেটা মাছের মধ্যে থেকে, তাই সেটা খেলে কোনো অসুবিধা নাই, বরং হালাল। যেমন জাওয়াহিরুল ফাতাওয়া কিতাবের মধ্যে মুফতি আব্দুস সালাম সাহেব উনি নিজে বলেছেন যে সেটা মাছের মধ্যে পড়েছে, চিংড়ি মাছ যেটা রয়েছে সেটা মাছের মধ্যে পড়েছে এবং সেটা খেলে কোনো অসুবিধা নাই। আবার হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আব্দুল হাই লাখনভী রহমতুল্লাহ আলাইহি উনারা নিজের ফতোয়ার মধ্যে একথা উল্লেখ করেছেন যে চিংড়ি মাছ যেটা রয়েছে সেটা মাছের মধ্যে থেকে এবং সেটা খেলে কোনো অসুবিধা নাই। তদ্রূপভাবে হযরত মাওলানা মুফতি ওয়ালি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি নিজের ফতোয়ার মধ্যে সেটাকে মাছ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন সেটা খেতে পারবেন, বরং হালাল, এটা কোনো অসুবিধা নেই, খেলে কোনো অসুবিধা নাই। দেখেন, আরেকটা প্রশ্ন রয়েছে যে কাঁকড়া খাওয়া জায়েজ কি। দেখেন, কাঁকড়া সেটা খাওয়া মকরুহে তাহরিমি। হানাফি মজহাবের মতে কাঁকড়া খাওয়াটা হচ্ছে মকরুহে তাহরিমি। আবার আরেকটি ফাতাওয়ার কিতাব রয়েছে যেটা বাদায়ুস সানা কিতাব, সেখানে হারাম বলে উল্লেখ করা হয়েছে কাঁকড়াকে। যেমন ওয়াহরুমু আলাইহিমুল খাবাইস ওয়াদ-দাবদা ওয়া সুরতান ওয়াল হাইয়াতু ওয়া নাহওহুমা মিনাল খাবাইসি। এই ফাতাওয়ার কিতাবের মধ্যে কাঁকড়া খাওয়াকে হারাম বলে উল্লেখ করা হয়েছে। কোনো উলামা ইকরামগণ দলিল দেন যে কাঁকড়া খাওয়া হালাল এবং এই আয়াত দিয়ে দলিল দেন। যেমন সূরা মায়দার একটি আয়াত রয়েছে ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়া লিসাইয়ারা। এই আয়াত দিয়ে ওনারা দলিল দিয়ে থাকেন যে কাঁকড়া খাওয়া জায়েজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমুদ্রের শিকার খাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, কিন্তু একথা হাদিস দ্বারা প্রমাণ রয়েছে এই আয়াতে যে সমুদ্রের শিকারকে হালাল বলা হয়েছে, সেখানে সমুদ্রের শিকার দিয়ে সেখানে শুধুমাত্র মাছকে বোঝানো হয়েছে, এই কথা হাদিস দিয়ে প্রমাণ রয়েছে। তাই কাঁকড়া খাওয়া হারাম কিবা তো মাকরুহে তাহরিমি। আরেকটি প্রশ্ন করা হয়েছে যে বিতির নামাজের সময় 3 নম্বর রাকাতে যে দোয়া কুনুত পড়া হয়, দোয়া কুনুতটা বিতির নামাজে পড়াটা হচ্ছে ওয়াজিব। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যায়, তাহলে তার করণীয় কি? দেখেন, সেই ব্যক্তির জন্য কোনো দরকার নেই যে আবার দাঁড়িয়ে দোয়া কুনুত পড়াটা, বরং সে রুকুতে চলে গিয়েছে, রুকুর তাসবিহ শেষ করে নামাজটা শেষ করে সর্বশেষে সাজদায়ে সাহু দিলে নামাজটা তার আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি আবার রুকু থেকে আবার দাঁড়িয়ে দোয়া কুনুতটা পড়ে নেয়, তার জন্য আবার ওয়াজিব হবে যে সাজদা সাহু আদায় করতে লাগবে। অর্থাৎ যে যদি আবার দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ে নেয়, সেও সাজদা সাহু আদায় করতে লাগবে। আবার যদি কেউ দোয়া কুনুত না পড়ে সর্বশেষে সাজদা সাহু আদায় করে নেয়, তারও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। অর্থাৎ দোয়া কুনুত সেটা হচ্ছে ওয়াজিব, সেটা যদি কোনো ব্যক্তি পড়ে না, তার জন্য সর্বশেষে নামাজের শেষে সিজদা সাহু আদায় করাটা হচ্ছে ওয়াজিব। আরেকটা প্রশ্ন রয়েছে যে জানাজা নামাজের সময় আমরা অনেকে দেখতে পাই যে 4 সফ কিংবা তো 5 সফ কিংবা তো 7 সফ করার জন্য বলা হয়। দেখেন, সেটা ওয়াজিব সুন্নত কিংবা তো ফরজ নয়, সেটা হচ্ছে একটা মুস্তাহাব আমল, যেটা ফতোয়া আলমগীরির মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে একটা মুস্তাহাব। আপনি বেজোড়া সফ করাটা জানাজার নামাজে সেটা হচ্ছে মুস্তাহাব, ফরজ ওয়াজিব কোনো কিছু নয়।